রাম নারায়ণ রাম। পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, যার কারণে মানুষ বুঝতে পারেন না যে তারা কোন ধর্মটি অনুসরণ করবেন। পৃথিবীতে বসবাসকারী 800 কোটি মানুষের চিন্তা করা উচিত যে পৃথিবীতে এতগুলি ধর্ম কোথা থেকে এসেছে। কে মানুষজনকে বলেছিলেন যে ইনি হিন্দুদের দেবতা এবং উনি মুসলিমদের দেবতা? পৃথিবীতে লেখাপড়া জানা মানুষ ধর্ম সম্পর্কে জ্ঞানী সমজদার নয়, তারা তা হতেও চান না। যদি তারা বুদ্ধিমান জ্ঞানী সমজদার হয়ে ওঠেন, তবে তারা জানতে পারবেন যে আসল ধর্ম কি। মানুষ যার তার দ্বারা প্ররোচিত হয়। উদাহরণস্বরূপ, যখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের সময় মানুষকে একটি নতুন পরিকল্পনার জন্য লোভ দেখায়, তখন মানুষ সে বিষয়ে চিন্তা ভাবনা না করে তার নিজের মূল্যবান ভোট সেই রাজনৈতিক দলকে দিয়ে দেন। কিন্তু তাদের ভোট দানের আগে চিন্তা করা উচিত যে কোন দলটি মানুষের প্রত্যাশার মূল্য দেবে। প্রতিটি ব্যক্তির দেহ 5টি উপাদানের দ্বারা গঠিত। এই 5টি উপাদান হল মহাকাশ, জল, বাতাস, সূর্য, পৃথিবী। এই 5টি উপাদান থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করবার পরে মানুষ এই 5টি উপাদান থেকেই খাবার থেকে শুরু করে সমস্ত কিছু গ্রহণ করে বেঁচে থাকে। এই পৃথিবীর সমস্ত বস্তু হল মানুষের তৈরি, অর্থাৎ ম্যানমেড। তা চিকিৎসা হোক, শিক্ষা হোক, ধর্ম বা সংবিধান। জাতিপ্রথা কি? পৃথিবীর সমস্ত মানুষ মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকের রক্তের রং লাল, তবুও মানুষ নিজেদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করেন। জাতীয় বর্ণের নামে মানুষকে বোকা বানানো হয়, মানুষকে ধর্মের নামে বিভক্ত করা হয়। মানুষের সচেতন হওয়া উচিত, জাগ্রত হওয়া উচিত। সঠিক ভুলের মধ্যে পার্থক্য কি তা শিখতে হবে, জানতে হবে। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের উন্নতি একটা বিশেষ উচ্চতায় চলে গেছে। পৃথিবীতে কোনো মানুষের তৈরি সংবিধান থাকা উচিত নয়, বরং প্রকৃতির সংবিধান থাকা উচিত। প্রকৃতি ভিত্তিক সংবিধান হওয়া উচিত।